তো বড় ভাই আজকে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম ডিয়ার পার্কে। তো দেখো প্রথমেই এসে ময়ূরের দেখা, এরপরে চলে গেলাম হরিণ দেখতে। বেশ হরিণের দেখা পেলাম, অনেকগুলো হরিণ আছে। তোমরা যারা যারা আসতে চাও চলে আসবে। তারপরেই কাকাতুয়ার মাথায় ঝুঁটি। ব্যাস ছোটোবেলায় আশা করি সবাই পড়েছ, জানো। ব্যাস তারপরেই কি একটা অজানা পাখি, এটার নাম জানি না। তারপরেই দেখো আবার দেখাতে চলছে হরিণের মতো, এটা আবার কি প্রজাতির প্রাণী জানা নেই, বা এগুলোর নামও জানি না, মনে হচ্ছে হরিণই হবে। এরপরেই দেখো একটা খুব বড় প্রজাতির বক। এরপরেই চলে আসছি, কি এটা জানা নেই, কি খ্যাঁক শিয়ালি মনে হচ্ছে, না শিয়াল। বেশ দেখো তোমরা যে যে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে যা আছে সমস্ত কিছু দেখাচ্ছি। এরপরে দেখো বড় যা প্রজাতির বিড়াল ডাকতেই চলে এলো আমাদের কাছে। তো যাই হোক, ও হয়তো ভাবছিল কিছু খাবার দিবে, কিন্তু এখানে খাবার দেওয়া মানা আছে, বাইরের খাবার দেওয়া চলবে না। তারপরেই উট পাখি দেখতে চলে এলাম। ব্যাস তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আসবে, এসে দেখবে, ঘুরবে। খুব ভালো, মানে যেগুলো আমাদের এলাকাতে দেখা যায় না সে সকল জিনিস দেখতে পাবে। এই যে দেখো ভালুক মামা, ব্যাস ভালুক মামা বেরাতে পারছে না, আমাদের সামনাসামনি চলে এসছে আমাদেরকে দেখে, কিন্তু গর্ত করা আছে, পাঁচির দেওয়া আছে, সে কারণে সে বেরোতে পারছে না। তো দেখো দুটো ভালুক আছে, একটা এখানে আমাদের সামনে, আবার একটা ওই পাশে আছে, ওটা দেখা যাবে না ক্যামেরাতে, তাই একটাই তুললাম। এরপরে দেখো এটা আবার কি শার্ট না না কি জানি না এটা। তো দেখো তোমরা যারা জানো, এটা সেই বড় প্রজাতির ক্যাঁকলাস, খুবই বড়, কাঁচের ভেতরে আছে। তো মনে হচ্ছে বহুরূপা না কি বলে জানি না, এটা কাঁচের ভেতরে আছে, কাঁচের ওই পাশে, কাঁচের বাইরের থেকে ক্যামেরা বন্দি করলাম। তো দেখো তোমরা যদি নাম জানো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা যারা আসতে চাও ঝাড়গ্রাম ডিয়ার পার্কে অবশ্যই আসবে, তার কারণ মানে যেগুলো আমাদের এলাকাতে বা ইয়েতে দেখা যায় না সে সকল প্রজাতির জিনিস দেখতে পাবে। এরপরেই কিছুক্ষণ পরেই দেখতে পাবো বাঘ, কারণ বাঘ আমাদের এলাকাতে সম্ভবত দেখতে পাই না। বাঁশ ঝুড়ে বসে আছে, দেখো বাঁশ ঝুড়ের নিচে, আমরা নেটের পাশ থেকেই দেখছি। আবার দেখো তার সঙ্গে কিছুক্ষণ বেশ খেলাও করলাম, সেটা দেখতে হবে। বাঘকে ডাকতেই বা চলে এলো, তো দেখতে থাকো। অনেকগুলো আছে, একটা নয়, 4-5টা বাঘ আছে। তো ছোট বড় করে অনেকগুলোই আছে, 4-5টা। সব কটা বেরায়নি, আমরা দিনের বেলা গেছিলাম তো তাই বেরায়নি। এই যে দেখো বাঘ ডাকতেই বা চলে এলো, এসে আবার সে খাবার চাইছে আমাদের কাছে, কিন্তু আমরা পাবো কোথায় বলো। আর পাবো কোথায় নয়, দেওয়া যাবে, কিন্তু বাইরের থেকে বাইরের খাবার দেওয়া বারণ আছে। তো দেখো দেখে আবার সে ঘুরে পালিয়ে যাচ্ছে, আবার আসবে, তার জন্য মাচা করা আছে, সে মাচাতে উঠছে বসছে। আবার ও চাইছে, হয়তো ভাবছে যে আমার জন্য খাবারই নিয়ে এসছে, কিন্তু দেখো যেটা বাইরের থেকে বারণ আছে সেটা তো দেওয়া যাবে না। তো বন্ধুরা তোমরা যারা যারা বাঘ দেখোনি অবশ্যই ঝাড়গ্রাম ডিয়ার পার্কে আসবে, চোখের দেখা দেখতে পাবে, কারণ আমাদের এলাকাতে বাঘ নেই, বা যেগুলো এখানে দেখতে পাবে সেগুলো কোনো কিছুই নেই। কারণ না আছে হরিণ আমাদের এলাকাতে, না আছে শেয়ালটা আছে, শেয়াল বিড়াল এগুলো আছে, কিন্তু বাঘ উট পাখি এ সকল জিনিসগুলো নেই। তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসবে। আর যারা যারা চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাতে লাইক করে দেবে। আবার তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।
তো বড় ভাই তোমাদেরকে আরেকবার বলছি, কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ তোমাদের একটুকু সাপোর্টেই আমরা অনেক বড় সাহায্য পাই, একটা লাইকে আমাদের অনেকটা উৎসাহিত পাই। তো সেই কারণেই যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য, সেটাই ইয়ে করবে। তো দেখো এখন বাঘ আমাদের উপরে রাগ দেখাচ্ছে। ফের আবার উপরে উঠে গেছে, আমাদের সামনে চলে আসবে, দেখতে থাকো, এসে আমাদেরকে রাগ দেখাতে থাকবে। অনেকক্ষণ বাঘের সঙ্গে খেলা করলাম, তো বাকিগুলো সব ঘুমিয়ে আছে, আর এই একটাই ঘোরাঘুরি করছে। এই দেখো এই দেখো এই দেখো আমাদের উপরে রাগ দেখাচ্ছে বাঘ। দাঁতগুলো দেখছো, বিরাট বিরাট। তো এটা চিতাবাঘ, মানে যারা চিতাবাঘ দেখনি তারা অবশ্যই আসবে, দেখবে। দেখো নি যে আমাদের এলাকাতে নেই, এটা একটা খুব, মানে আদার্স পার্কগুলোতেও কোথাও নেই আমাদের এই এলাকাতে, একমাত্র এটা ঝাড়গ্রামেই মানে দেখতে পাওয়া যায়। তো আসবে অবশ্যই। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, অনেক মজা হলো। আবার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, একটু সাপোর্ট দিয়ে যাবে তোমরা সবাই, বারবার করে বলছি, কারণ তোমাদের একটুকু সাপোর্টেই আমাদের অনেক বড় সাহায্য হয়।